হাম যা বর্তমান সময়ে এক নিষ্ঠুর বাস্তবতার নাম। করোনার সময়ে যেমন আইসিইউ সংকটে পড়েছিল হাসপাতালগুলো, ঠিক একইভাবে এবার আইসিইউ সংকটে মারা যাচ্ছে একের পর এক শিশু। শিশুদের আইসিইউ বা পিআইসিইউ না পেয়ে মৃত্যু নিশ্চিত জেনেও সন্তানকে বাড়ি নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। ছোট্ট জিসানের রঙিন দুনিয়াটা আজ বিবর্ণ। অক্সিজেন চলছে, নিঃশ্বাস নিতে ভয়ানক কষ্ট হচ্ছে তার। মায়ের কোলে অব্যক্ত চাহনিতে শুধুই বেঁচে থাকার আকুতি, বেঁচে থাকার প্রাণান্ত একটা লড়াই। 9 মাসের জিসান হামে আক্রান্ত, সাথে তীব্র নিউমোনিয়া, প্রয়োজন পিআইসিইউ সাপোর্ট। চিকিৎসকদের পরামর্শে ঝিনাইদহের একটি হাসপাতাল থেকে সোমবার সকাল 10:30টার দিকে তাকে আনা হয় ঢাকা মেডিকেলে, কিন্তু সেখানে পিআইসিইউ সিট খালি নেই। আমি নিয়ে আসছি জিনেদার থেকে নিয়ে আসার পর ঢাকা মেডিকেলে ভর্তি হবে। ঢাকা মেডিকেলে ভর্তি সমস্যা হলে হামের রোগী, বাচ্চারা হামের রোগী, তা ওখানে ভর্তি হলো না। ডাক্তাররা রেফার দিয়েছে এইকালে এখানে পাঠাই দিয়েছে, কলে আপনার শিশুতে যান। হামের সমস্যা পরে হয়েছে, এখানে আসার পরে যে 2 দিন পরে যে হাম উঠেছে, হাম উঠার পরে আমরা ওষুধ ব্যবহার করলাম, দিল, সঙ্গে সঙ্গে আবার ভালো হয়ে গেল। এখন এই হাফটা রয়ে গেছে আর ঠান্ডা কাশি। দুপুর 12টায় জিসানকে শিশু হাসপাতালে নিয়ে আসেন অসহায় বাবা মা, দরিদ্র পরিবার। বাবা দাউদ হোসেন দিনমজুর, যেভাবেই হোক সন্তানের জন্য আইসিইউর একটা বেড চাই। জরুরি বিভাগে দেখানোর টিকিট কাটা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রায় 1 ঘন্টা পার। দুপুর 1টার দিকে জিসানকে নেওয়া হয় জরুরি বিভাগে। ঢাকা মেডিকেলে সিটের ব্যবস্থা হয়নি, নিশ্চয়ই এখানে আইসিইউর ব্যবস্থা হবে, সে আশা নিয়ে বাইরে স্বজনদের অধীর অপেক্ষা। কিন্তু দুপুর 1:30টায় জানা গেল এখানেও পিআইসিইউ সিট ফাঁকা নেই। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি, ঝড়ো বাতাস। এদিকে বুক ভরে একটু নিঃশ্বাস নেয়ার জন্য লড়ছে ছোট্ট একটা প্রাণ। জিসানকে বহনকারী অ্যাম্বুলেন্স রওনা করে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে। বাইরে তখনও অঝোর বৃষ্টি, মা বাবার চাপা কান্না যেন বৃষ্টি হয়ে ঝরছিল। রুদ্ধশ্বাস এক যাত্রা। দুপুর 2:15টায় ইবনে সিনায় পৌঁছায় অ্যাম্বুলেন্সটি। জিসানকে না নামিয়ে দ্রুত চিকিৎসার কাগজপত্র নিয়ে জরুরি বিভাগে যান স্বজনরা। হাম ও নিউমোনিয়ার কথা শুনে চিকিৎসক জানান ইবনে সিনার কল্যাণপুর শাখায় পিআইসিইউর কোনো ব্যবস্থাই নেই। প্রাইভেট হাসপাতালে পিআইসিইউ খরচ অনেক। জিসানের দিনমজুর বাবা দাউদ হোসেনের পক্ষে যা বহন করা একেবারেই অসম্ভব। সিদ্ধান্ত হয় জিসানকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যাবেন স্বজনরা। সবকিছু যেন ভাগ্যের হাতে ছেড়ে দেয়া। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। আইসিইউ পাওয়ার শেষ চেষ্টা হিসেবে জিসানকে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হবে। অ্যাম্বুলেন্স রওনা করে, কিন্তু ততক্ষণে গাড়ির জ্বালানি প্রায় শেষ। গ্যাস নিতে হবে। কল্যাণপুরের একটি পাম্পে যায় অ্যাম্বুলেন্স। ভেতরে জিসানের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সিলিন্ডারের অক্সিজেনও ফুরিয়ে আসছে। গ্যাস নিতে নিতে আরও প্রায় 10 মিনিট পার। সেখান থেকে মহাখালী ডিএনসিসি হাসপাতাল। 3:15টায় আইসিইউর খোঁজে চতুর্থ একটা হাসপাতালে পৌঁছায় জিসানের স্বজনেরা। জরুরি বিভাগের ডাক্তাররা দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে জিসানকে। বাইরে অপেক্ষমান স্বজনেরা ধরেই নিয়েছেন এখানে হয়তো আইসিইউর ব্যবস্থা হবে, কিন্তু বিকেল 4:45টায় জানা যায় আইসিইউতে জিসানকে যে ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন তা এই হাসপাতালেও নেই। শেষ রেজাল্টকে ওনারা তো রাখতে চাচ্ছেন না মনে করেন, আর যদি আমাদের রাখতে হয় আমাদের বংশীদের রাখতে হবে। রাখার পরে এখন ওনারা তারা রিস্ক নিচ্ছে না ম্যাডামরা, স্যারেরা, নাহলে এখন দেশে বাড়ি ফিরে যেতে হবে, কি করার, কিছু করার নেই। একবার যে জায়গায় যাচ্ছি সে জায়গায় কাছে আপনার আইসি ভাড়া 30,000, 40,000, 50,000, আমি কিভাবে দেবো, কোথার থেকে দেবো? এটা আমাদের গরিব মানুষের জন্য আইসিইউ আদৌ নেই। আর কি বলবো, গরিব মানুষের জন্য আইসিইউ নেই, আর কি বলবো, বলার কিছুই নেই। উন্নত চিকিৎসার আশায় এই নিষ্ঠুর শহরে শেষ পর্যন্ত মা বাবা তাদের সন্তানের কোনো চিকিৎসাই করাতে পারলেন না। সঙ্গতি নেই, তাই প্রাইভেট হাসপাতালে যাবার কোনো ইচ্ছাও পোষণ না করে সন্তানের নিশ্চিত মৃত্যুকে সাথী করে ফিরে গেল সেই ঝিনাইদহের পথে। দীর্ঘ এই পথ পেরিয়ে জিসান তার জন্মভিটা পর্যন্ত হয়তো যেতে পারবে না। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।